হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে দুটি প্রোডাক্ট তৈরির কথা জানাবো। প্রথমত প্যারাশুট কোকোনাট অয়েল এবং দ্বিতীয় লাক্স সাবান তৈরি। তো বন্ধুরা, কোনো রকম দেরি না করে চলুন শুরু করা যাক। তো আমরা সবাই জানি যে দিনে একবার অন্তত স্নান না করে থাকা যায় না। আমাদের শরীর গরম হয়ে থাকে এবং ঘাম ও শরীরের ময়লা দুর্গন্ধ এসব দূর করার জন্য আমরা সাবান মেখে স্নান করে থাকি। বর্তমান যুগে এমন একটি মানুষ খুঁজে পাবেন না যে সাবান ব্যবহার করে না। স্নান করার পর মাথায় তেল না দিলে মাথার চুল উস্কো খুস্কো হয়ে থাকে, যা তেল ব্যবহার করে চকচকে করে ফেলে। তাহলে দেখা গেল সাবান ও তেল আমাদের শরীরের যত্ন নেওয়ার জন্য খুবই দরকারি, আর সবাই তাই ব্যবহার করে থাকে। কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন যে নারকেল তেল ও সাবান কিভাবে তৈরি করা হয়? তাহলে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো নারকেল তেল থেকে কিভাবে তেল তৈরি করা হয় এবং সাবান কিভাবে তৈরি করা হয়। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিজের অভিজ্ঞতা বাড়িয়ে ফেলুন এবং জেনে নিন কিভাবে এই দুটি প্রোডাক্ট তৈরি হয়ে থাকে। তাহলে সর্বপ্রথমে আমরা শুরু করব নারকেল থেকে কিভাবে তেল তৈরি করা হয়। তবে বন্ধুরা, মার্কেটে অনেক ধরনের তেল থাকে এবং তা মানুষ ব্যবহার করে থাকে, যেগুলো বেশিরভাগই কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়। আজকাল তো নারকেল তেলের নাম করে কেমিক্যাল মেশানো তেল বিক্রি করে থাকে অনেক কোম্পানি। কিন্তু আজকের দিনেও এমন একটা কোম্পানি আছে যারা আজও পিওর এবং খাঁটি নারকেল তেল তৈরি করে, যা আপনি মাথার চুলে ব্যবহার করতে পারবেন এবং রান্নার কাজেও ব্যবহার করতে পারবেন। আর সেটা হলো প্যারাশুট কোম্পানির কোকোনাট অয়েল। আর এই তেল যখন খাবারে ব্যবহার করা হয় তখন বুঝতেই পারবেন এই তেলে কোনো রকম কেমিক্যাল মেশানো হতে পারে না। আর এখন জানবো এই প্যারাশুট কোকোনাট অয়েল কিভাবে তৈরি করা হয়। তাহলে বন্ধুরা, সর্বপ্রথমে নারকেলের গাছ থেকে পাকা নারকেল দেখে পাড়া হয়। তারপর সেই নারকেল গাদা করে যে কোনো গাড়িতে করে বা নৌকায় করে ফ্যাক্টরি পর্যন্ত নিয়ে আসা হয়। ফ্যাক্টরিতে প্রথমে নারকেলের ওপরের ছিলকা তুলে ফেলা হয় এবং নারকেল মালা আলাদা করে রাখা হয়। এই ছাড়ানো ছিলকাগুলো দিয়ে নারকেলের দড়ি তৈরি হয় এবং বাড়িতে ব্যবহার করা গদি তৈরি হয়ে থাকে। এরপর নারকেল মালা ফাটিয়ে জল বের করে আলাদা করা হয়। নারকেলের মালাটির ওপরের অংশ শক্ত খোসাটি ছাড়িয়ে দেওয়া হয়। তারপর নারকেলের গায়ে লেগে থাকা হালকা লালচে ছাল চেঁচে ফেলা হয়। আর এই কাজগুলো অনেক ওয়ার্কার দিয়ে করানো হয়। বর্তমানে বড় ফ্যাক্টরিগুলোতে মেশিন ব্যবহার করা হয়। এরপর নারকেলের সাদা অংশগুলো 2 থেকে 3 বার পর্যন্ত পরিষ্কার করে নেওয়া হয়, যাতে নারকেলের মধ্যে কোনো রকম নারকেলের ছাল বা নোংরা কিছু না থাকে। তারপর এগুলোকে ফ্যাক্টরিতে থাকা বড় বড় গ্রাইন্ডার মেশিনের মধ্যে ফেলে দেওয়া হয়। এই মেশিন গ্রাইন্ড করে ভিজে পাউডারের মতো করে ফেলে। আর সেই ভিজে পাউডারগুলোকে কম্প্রেসড করা হয় এবং প্রচণ্ড চাপ দেওয়া হয়, যাতে ওইগুলো থেকে সাদা দুধের মতো লিকুইড তৈরি হয়ে বেরিয়ে আসে। আর এই লিকুইডকে গরম করে নারকেল তেল তৈরি হয়ে থাকে। তো বন্ধুরা, প্রথমেই বলেছিলাম যে প্যারাশুট তেলের মধ্যে কোনো রকম কেমিক্যাল মেশানো হয় না। আর এই তেল সরাসরি বোতলের মধ্যে ভরে প্যাকিং করা হয়, এরপর বিক্রির জন্য মার্কেটে পাঠানো হয়। তো বন্ধুরা, এই ভিডিওতে দেখতে পেলেন যে কিভাবে শুদ্ধ নারকেল তেল তৈরি করা হয়। আর এই তেল আমরা মাথার চুলে দিতে পারি এবং রান্নার জন্য এই তেল ব্যবহার করতেও পারি। কারণ যখন প্যাকিং করা তেল কিনবেন তখন দেখবেন লেখা থাকবে কোকোনাট কুকিং অয়েল, আর এই তেল কোনো ক্ষতিকারক হয় না। এতক্ষণ দেখলাম কিভাবে নারকেল তেল তৈরি করা হয়। তো চলুন নেক্সট কিভাবে ফ্যাক্টরিতে সাবান তৈরি করা হয় সেটা দেখে নেওয়া যাক। বাজারে যখন সাবান কিনতে যাবেন তখন দেখতে পাবেন প্রচুর রকম সাবান আমাদের মার্কেটে থাকে। কিন্তু তার মধ্যে যখন মানুষের পছন্দ মতো ও সৌন্দর্যের জন্য নেওয়া হয় তখন এক ধরনের সাবানের নাম উঠে আসে, আর সেটি হলো লাক্স। তাই আজকের এই ভিডিওতে আপনাদের সবার পছন্দ লাক্স সাবান কিভাবে তৈরি হয় সেটা দেখাবো। সাবান যখন তৈরি হয় তখন প্রচুর রকম কেমিক্যাল ব্যবহার করা হয়। সর্বপ্রথমে কস্টিক সোডার সঙ্গে মেশানো হয়। এই দুটো জিনিসকে ভালোভাবে মেশানো হয়, তারপর
এর মধ্যে সুগন্ধি মিশিয়ে জলের সঙ্গে গরম করা হয়। তারপর কমপক্ষে 18 থেকে 20 মিনিট পর এই মিশ্রণ একটু শক্ত হয়ে যায় এবং ছোট ছোট ছিদ্রের মধ্যে প্রেসার দিয়ে বার করা হয় এবং কনভেয়ার বেল্টের সাহায্যে অন্য একটি মেশিনে পাঠানো হয়। তারপর এগুলো কয়েকটা প্রেসার রোলারের মধ্যে দিয়ে যেতে হয়, যা পাতলা হয়ে বেরিয়ে আসে। তারপর এগুলোকে আবার একটি গ্রাইন্ডিং মেশিনের মধ্যে পাঠানো হয়, যেখানে ছোট ছোট আকার নিয়ে অন্য একটি মেশিনের মধ্যে চলে যায়। আর এখানেই কোম্পানির ইচ্ছা মতো কালার দিয়ে থাকে। যদি কোম্পানি চায় যে সাবানে রং সবুজ বা লাল বা হলুদ, যেটা খুশি সেই রং দেওয়া হয়। এই সময়ে এক ধরনের সেন্ট তেল দেওয়া হয়, যা সাবান ব্যবহার করার সময় আমরা সেন্ট পেয়ে থাকি। আর এই মিক্সচার 15 মিনিট ধরে ঘোরানো হয়ে থাকে, যাতে ভালোভাবে সব কিছু মিশে যেতে পারে। আর এখান থেকেই অন্য একটি মেশিনের মধ্যে গিয়ে সাবানের আকার দেওয়া হয়ে থাকে, যা বড় লম্বা আকারের হয়ে থাকে এবং একটা মেশিনের সাহায্যে পিস পিস করে ছোট আকারে কেটে দেওয়া হয়। আজকের দিনে মেশিনের সাহায্যে সহজেই এইসব কাজ মেশিন দিয়ে করা হয়, যা আগেকার দিনে মানুষ এইভাবেই পায়ে করে থাকতো। আর মেশিনের জন্য অনেক বেশি কাজ কম সময়ে করে নেওয়া হয়। পিস পিস করে কাটা সাবানগুলো নিয়ে কোম্পানির ব্র্যান্ডিং করার জন্য একটা মেশিনে ঢোকানো হয়। আর এই কাজটি হলো কোম্পানির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। আর এই জন্যই প্রতিটা সাবানে এই কোম্পানির ডিজাইন এবং নাম লেখা হয়ে থাকে। আর সব কোম্পানি তার সাবানের সাথে নাম জুড়িয়ে দেয়, যা আপনি সাবানের গায়ে দেখতে পাবেন। কোম্পানির ব্র্যান্ডিং করার পর এই সাবান নিয়ে কোয়ালিটি চেকিং করার জন্য পাঠানো হয়, যেখানে সাবানের মধ্যে কোনো খারাপ এলিমেন্ট আছে কিনা সেটা দেখা হয়। কোয়ালিটি চেক হয়ে যাওয়ার পর এই সাবানগুলোকে প্যাকিং করার জন্য পাঠানো হয়। আর যেখানে সাবান প্যাকিং করা হয় সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। একটা মেশিনের মধ্যে প্রচুর পরিমাণ সাবান এসেই যাচ্ছে এবং মেশিন এই কোম্পানির ব্র্যান্ডিং পেপার দিয়ে সাবানকে প্যাকিং করে দিচ্ছে। অবশেষে এগুলোকে বড় খাপের মধ্যে ভরে বিভিন্ন দোকানে পাঠানো হয়ে থাকে এবং দোকান থেকে আমরা এই সাবান কিনে ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, এতক্ষণ আমরা দেখলাম আমাদের প্রয়োজনীয় জিনিস দুটি তৈরি করা। আর আমাদের এই ভিডিও এখানেই শেষ করছি। আবার কোনো এক সময় হাজির হব অন্য একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে শেয়ার করে দেবেন, যাতে আপনার কাছের মানুষেরা এই বিষয়গুলো জানতে পারে।